দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। মা মঙ্গলচণ্ডীর পুজো হয় এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার ধরে ধরে। সেই দিন সকালবেলা প্রায় 11টার সময় আমি এই বাউলিটা খেয়েছিলাম, আর তারপর আমার একটা পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে। আর তারপরই আমি দেখি যে আমার কাকিমা কিন্তু পুজোর ডালা রেডি করে এবার পুজো দিতে বেরোবে। আমাদের অনেকেরই মনে হতে পারে 3টে থালা কেন, কারণ আমাদের শ্যামসুন্দর রাধারানীর মন্দিরেই মঙ্গলচণ্ডীর পুজো হয়, এই জন্যই 3টে থালা। আর এই যে ছোট ছোট বাটিগুলো দেখছো, এইগুলোতে যেগুলো আছে সেইগুলোই কিন্তু পুজো দিয়ে আসার পর আগে খাবে, তারপর জল খাবে, তারপর খেতে পাবে অন্য প্রসাদ। আর আমার মাথায় কত তিল হয়ে গেছে দেখছো। আর সেই দিন দুপুরে কিন্তু আমিও মঙ্গলবারের খাবারই খেয়েছিলাম। আর সেই দিন আমাদের বাড়িতে আমার 2 পিসিমণিও এসেছিল মঙ্গলবার উদযাপন করার জন্য। আর বড় পিসিমণির বাড়িতে প্রচুর আম কাঁঠাল গাছ আছে, সেই জন্য কত কিছু নিয়ে এসেছে। আর এই আমগুলোর এক একটা সাইজ দেখতে পাচ্ছ। বাড়ির সকলের খাওয়া হয়ে যাবার পর মা কাকিমা ঠাম্মা পিসিমণি সকলে মিলে একসাথে খেতে বসেছিল। তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা হয় জানিও। সকলকে খেতে দিয়ে আমিও কিন্তু প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তারপর বিকেলে সকলে মিলে গিয়েছিল মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা শুনতে। তোমরাও সেটা শুনে নাও। দয়াবতী কাঁদতে কাঁদতে তাকে বলল, তুমি আমার কি সর্বনাশ করলে? তখন ছুটে গিয়ে দয়া ছেলের মুন্ডু আর দেখতে পেলে ঠিক কত ভিড় হয়েছে। আর গ্রামের সমস্ত এয়স্ত্রী মেয়েরা কিন্তু এই ব্রতকথাটা নতুন শাড়ি পরে শুনতে আসে। এটাই এই পুজোর নিয়ম।